সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমাদের ভ্রমণের সর্বশেষ পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা গ্যাংটক থেকে জিরো পয়েন্টের উদ্দেশ্যে রওনা হব। যাওয়ার সময় রাস্তায় বিভিন্ন দর্শনীয় স্থানগুলোতে আমরা নেমে সেখানকার সৌন্দর্য উপভোগ করব। এটা হচ্ছে 6 স্টার ফলস। এখানে আমরা নেমে কিছু ছবি তুলেছি। রাস্তায় যাওয়ার সময় অনেক সুন্দর সুন্দর জায়গা আমাদের চোখে পড়েছে। এই জায়গাটাও খুব সুন্দর ছিল। আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করেছি, কারণ এখান থেকেও পারমিশন নিতে হয়, সেজন্য। এখানটা অনেক সুন্দর পানি বয়ে যাচ্ছিল। তো আমরা পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গেছে। রাতে আমাদের একটা হোটেলে নিয়ে যাওয়া হলো। এটা আমাদের প্যাকেজের মধ্যেই ছিল। আজকে আমরা রাত্রে এই হোটেলেই থাকবো। সকালে নাস্তা করেই আমরা জিরো পয়েন্টের উদ্দেশ্যে রওনা হব। আমি হোটেলটা একটু আপনাদের ঘুরে দেখাচ্ছি। হোটেলটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। রুমগুলো অনেক বড় ছিল। আমাদের ডাবল বেডের রুম দেয়া হয়েছিল। সেখানে অনেক শীত ছিল। আমরা পৌঁছানোর পরে সবাই ফ্রেশ হয়ে নিলাম, কারণ এখন আমরা রাতের খাবার খাবো। রাতের খাবার খেয়ে তাড়াতাড়ি সবাই আবার শুয়ে পড়ব, কারণ আমাদের আগামীকালকে খুব সকাল সকাল উঠতে হবে জিরো পয়েন্টে যাওয়ার জন্য। আমরা সবাই ফ্রেশ হয়ে নিয়েছি। এখন আমরা দোতলায় যাব খাবার জন্য। নিচে সব রুমগুলো ছিল আর উপরে ছিল খাবার হোটেল। বুফে সিস্টেম ছিল। এখানে আমরা এখন খাবার খাওয়া শুরু করে দেব। যার যার মতো প্লেটে খাবার তুলে নিচ্ছে। এখানে খাবারের আইটেমের মধ্যে ছিল সবজি, ডাল, চিকেন আর ছিল ভাত। তো সবাই যার যার প্লেটে খাবার নিয়ে টেবিলে বসে খাওয়া শুরু করলো। সবাই একসাথে আমরা বসে গল্প করছিলাম আর খাচ্ছিলাম। এরই মধ্যে আমাদের চিকেনটাও চলে এসেছিল। তো সবাই খাওয়া শুরু করে দিলাম। বাচ্চারাও খুব খুশি ছিল, নতুন নতুন জিনিস ওরা দেখতে পাচ্ছে সেজন্য। এদিকে আমাদের শ্রদ্ধেয় সুমন চাচা ও চাচি আম্মা খেতে বসে পড়েছে। ওনারা খুব ভালো দুজন মানুষ, আমার কাছে খুব ভালো লাগে। তো আমরা খাওয়া দাওয়া তাড়াতাড়ি শেষ করেই সবাই ঘুমোতে যাব। সকালবেলা আমরা নাস্তাটা শেষ করেই ছুটে চললাম আবার জিরো পয়েন্টের উদ্দেশ্যে। রাস্তায় যাওয়ার সময় আঁকাবাঁকা রাস্তার পাহাড়ের গা ঘেঁষে বিভিন্ন রঙের ফুলের বাহার আমাদের চোখে পড়ল। এত সুন্দর সুন্দর ফুল দেখে আমরা আর নিজেদের কন্ট্রোল করতে পারলাম না। ড্রাইভারকে বললাম সামনেই কোনো একটা জায়গায় গাড়ি থামাতে, কারণ আমরা এই ফুলের সাথে কিছু ছবি তুলতে চাই। সে কারণে যেই কথা সেই কাজ। ড্রাইভার কিছুক্ষণ যাওয়ার পরে একটা সুন্দর জায়গায় গাড়ি থামালেন। আমরা সবাই নেমে পড়লাম সেখানে কিছু ছবি তোলার জন্য। আল্লাহর কি অপরূপ সৃষ্টি, একদম চোখ জুড়িয়ে যায়। চোখে না দেখলে আপনারা এর সৌন্দর্য বুঝতে পারবেন না, এটা কতটা সুন্দর ছিল। এত সুন্দর জায়গা দেখে মনে হচ্ছিল সব কিছু যেন স্বপ্নের মতো লাগছে। তো আমরা এখানে কিছু ছবিও তুলেছি। দেখুন কত সুন্দর সুন্দর ফুল একাই আল্লাহ তৈরি করে দিয়েছেন। এত ফুল দেখে আমরা তো অনেক খুশি। তো এখানে আমরা কিছু ছবিও তুলেছি, কিছু ভিডিও করেছি স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য। ছবি তোলার পর আমরা আবারও ছুটে চললাম জিরো পয়েন্টের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই আমরা জিরো পয়েন্ট পৌঁছে গেছি। দেখুন চারিদিকে শুধু সাদা বরফে ঘেরা। বাচ্চারা তো বরফ দেখে দ্রুত গাড়ি থেকে নেমে খেলতে বসে পড়েছে। বরফ দিয়ে নাকি ওরা পুতুল বানাবে। তো বরফ দিয়ে ওরা অনেক আনন্দ করে খেলছিল। আমিও বসে বসে দেখছিলাম। অনেক ঠান্ডা ছিল। ফাইনালি আমার ছেলেরা বরফ দিয়ে একটা পুতুল তৈরি করে নিয়েছে। নিচের দিকে খুব সুন্দর একটা পানির ঝর্ণা ছিল। পানিগুলো খুব ঠান্ডা ছিল, যেহেতু এটা বরফের পানি সে কারণে। চারিদিকে এত বরফ ছিল যে চারিদিকে একদম ধবধবে সাদা ছিল। আকাশের সাথে যেন বরফের পাহাড়টা একদম মিশে গেছে। দেখতে অপূর্ব লাগছিল। জিরো পয়েন্ট আমরা কয়েক ঘন্টা থাকার পরে আবারও হোটেলে চলে আসব। হোটেলে এসে আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে গ্যাংটকের উদ্দেশ্যে আবারও রওনা হব। জিরো পয়েন্ট থেকে গ্যাংটকে যাওয়ার পথে আমরা বিভিন্ন দর্শনীয় স্থান আবারও ঘুরে দেখব। এটা হচ্ছে অমিতাভ বচ্চন ফলস। এটা অনেক লম্বা থাকার কারণে এর নামকরণ করা হয়েছে অমিতাভ বচ্চনের নাম দিয়ে। এখানে অমিতাভ বচ্চনের বিভিন্ন মুভির গান চলছিল। আমাদের গ্যাংটকের হোটেলে পৌঁছতে রাত হয়ে গিয়েছিল। পরের দিন আমরা সকালে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে
গ্যাংটকের এমজি মার্ট দিয়ে ঘুরেছিলাম। আমরা ওখানকার সবজি বাজারগুলো ঘুরেছি, ফলের বাজারগুলো ঘুরেছি শুধু দেখার জন্য। তারপরে টুকিটাকি কিছু শপিং করে নিলাম, বাচ্চারা কিছু খেলনা কিনলো খেলার জন্য। আমরা আজকের দিনটা গ্যাংটকে থেকে পরের দিন সকালে আমরা চলে যাব শিলিগুড়িতে। সেখানে একদিন থেকে পরের দিন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হব। বিকেলের দিকে আমরা শপিং শেষ করে তারপরে কিছু খাওয়ার জন্য একটা মিষ্টির দোকানে ঢুকলাম। এখানে বিভিন্ন ধরনের ডেজার্ট খেলাম। পরের দিন সকালে আমরা শিলিগুড়িতে চলে এসেছি। ভিডিওটা বড় হবে বিধায় আমি সবগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আমরা বিকেলের দিকে এখানে কিছু স্ন্যাক্স খেলাম। এখানে ছিল চিংড়ি ভাজা, চিকেন টিক্কা, ললিপপ, আরও অনেক ধরনের আইটেম। আমরা সবগুলোই মোটামুটি একটু একটু করে ট্রাই করে দেখেছি। কিছু খাবার ভালো লেগেছে, আবার কিছু খাবার তেমন একটা ভালো লাগেনি। পরের দিন আমরা সকাল সকাল বর্ডারের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আমরা বুড়িমারি বর্ডারে পৌঁছে গেছি। এখানে বুড়ির নামকরণেই বুড়িমারি বর্ডারটা হয়েছে, এটা আমরা শুনেছি। আজকে আমরা বুড়ির হোটেলে দুপুরের খাবার খাবো, সেজন্য ঢুকে পড়লাম। আজকে হোটেলটা ফাঁকাই ছিল, সে কারণে আমরা সুযোগ পেয়ে গেছি। এখানকার খাবারটা অনেক ভালো ছিল, আমার কাছে তো অনেক টেস্ট লেগেছে। মনে হচ্ছিল এতদিন পরে আমরা আমাদের নিজের বাড়ির খাবার খাচ্ছি। একটা কথা না বললেই নয়, আমি কিন্তু কোনো ট্যুর গাইড না। আমি শুধু আমাদের ঘুরে বেড়ানোর এই আনন্দের মুহূর্তটাই আপনাদের সাথে শুধু শেয়ার করি। এখানে এখন আমি দেখাবো কি কি রান্না হয়েছে। এখানে রুই মাছের আইটেম ছিল, ট্যাংরা মাছ ছিল, ডাল ছিল, হাঁসের মাংস ছিল, কবুতরের মাংস ছিল, আরও অনেক ধরনের খাবার ছিল। সবগুলো খাবারই দেখতে অনেক লোভনীয় ছিল। তো আমরা নিয়েছিলাম ট্যাংরা মাছ, কবুতরের মাংস ও হাঁসের মাংস এবং ডাল। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন গাড়িতে উঠবো, সে কারণে এখানে আমরা অপেক্ষা করছি। এই হচ্ছে ফিরোজ ভাই, সে বর্ডারে কাজ করে, সে আমাদের বর্ডারে অনেক সাহায্য করেছে। আপনাদের যদি কারো প্রয়োজন হয় তাহলে বর্ডারে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। আজকে আমাদের এই ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।